শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঘরে নিত্য পুজো দিলাম। আর আজকে অনেক দিন পর আবার ধুনো দিলাম, কারণ কাঠ ছিল না। কাঠ না থাকলে কি করে ধুনো দেবো বলো? তো ওই জন্য আজকে সকাল সকাল একটু ধুনোও দিয়ে দিলাম, কাঠ কেটে দিয়েছি। আর এদিকে বড় মেয়েটাকে বলেছিলাম ডালটা একটু বসিয়ে দিতে, তো ডাল বসিয়ে দিয়েছে, জলটা কম দিয়েছে। আমার পুজো এদিকে হয়ে গেল, আমি জল দিলাম। আর এদিকে কুমড়ো আর টমেটো সবজি বলতে নেওয়া হয়েছে। আর এদিকে মাসকাবারের নয় আর কি, যেমন যেমন জিনিস লাগে তেমন তেমন রান্না করে। মাসকাবারি বলে কোনো জিনিস রান্না করে। তো জিনিসগুলো এনে দিয়েছে, আছে ওখানে রাখা, এখনও ঠিকঠাক জায়গা মতো রাখা হয়নি। তো জলখাবার খেয়ে নিলাম, মেয়ে দুটো আগেই খেয়েছে। তোমাদের দাদাভাই স্কুল থেকে এলো, ওখানে চপ, তারপরে তোমার শসা টসা দিয়ে বেশ জুত করে আজকে মুড়ি খেলাম। জলখাবারে তো আমরা বেশিরভাগ মুড়িই খাই। তো মুড়িটা খেয়ে তারপরে এদিকে দেখো ডালটাও আমার এদিকে হয়ে গেল। ডালটা এদিকে আমি নামিয়ে এদিকে চাটা আমি করে নিলাম, চা খাবো। তো আমরা তো প্রত্যেক দিন চা খাই জলখাবার খেয়ে, তো চাটাই খাচ্ছি। আমি একটুখানি চা খাবো, তারপরে ধরো রান্না বান্না এখন শুধু ডালটাই আগে, আজকে কিন্তু ভাতটা আগে বসাইনি, আগে ডালটাই বসালাম। তাহলে ডালটা যখন আগে বসিয়েছি তাহলে তরকারি পাতিগুলো আগে করে নেবো, আর একদম শেষে ভাতটা করব, তাই না বন্ধু? তো চলো আমার সাথে থাকবে, আমার ব্লগটা দেখতে থাকবে। কেমন লাগে না লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের দাদাভাই এদিকে আমাকে কুমড়োটা বনিয়ে দিল, আর একটু পেঁয়াজ কেটে দিল। আমি ডালে ছোঁক দেবো, আমি একটুখানি চা খাবো, বেশি চা খাবো না। আর এই জিনিসগুলো বারান্দাতে নামা আছে, ওই জায়গার জিনিস জায়গা মতো রাখবো। তো কুমড়োটার কালারটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বন্ধু? তো চলো এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা ছোঁক দিয়ে নামিয়ে আর সবজিটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে প্যাকেটের জিনিসগুলো আছে সেইগুলো এরকম একটা ঢাকনা দিয়ে ডিব্বাতে আমি প্যাকেটের জিনিসগুলো রাখি। আর যেগুলো আর কি ডালগুলো, তারপর তেল, চিনি, চা, এইগুলো আমি এই ডিব্বার মধ্যে রাখি। তারপরে যেমন চানাচুর, তারপরে যেমন পাঁপড়, তারপরে এই যে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, যেগুলো আর কি প্যাকেটে, সেগুলো আর ডিব্বার মধ্যে রাখছি না। এই প্যাকেটে মানে প্যাকেটের ভরে ডিব্বার মধ্যে রেখে দিচ্ছি। যখন যেটা দরকার লাগবে সেটা বের করে নেব। আমি যে পুরো মাসের জিনিস আনা করাই তা কিন্তু না, যখন যে জিনিসটা দরকার থাকে সেই জিনিসটা একটু বেশি বেশি করে আনিয়ে নিই। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি জিনিসগুলো সব জায়গা মতো রাখলাম, রুমটা ঝাড় দিলাম। অনেকগুলো চা খাওয়া বাসন ছিল, সেইগুলো মুড়ি খাওয়া, সেগুলো সমস্ত কিছু ধুয়ে আমি সবটা তো তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভব নয়। এদিকে কুমড়োর তরকারি, ডাল আমার হয়ে গেছে, আর পাঁপড় একটু বার করে রাখলাম, খাবার সময় ভেজে নেব। আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। বাইরে বেশ সুন্দর রোদ দিয়েছে, আর এখন তো বেশ বাইরে গরম লাগছে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে গরমটা এখনও সেই পরিমাণে পড়েনি, যা করে চৈত্র মাস পড়বে। তো আর এদিকে বড় মেয়ে চাল ভিজতে দিয়েছিল, ও বাবা চালের পাঁপড় না কি করবে, আমি কোনোদিনও করিনি আর জানিও না। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আঁচটা যেহেতু একটু কম আছে, তো একটু তেলটা গরম হোক, তারপরে খাবার সময় পাঁপড় ভাজবো। আর ছোটোটাকেও স্নান করিয়ে দিয়েছি, ও এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তার পাঁপড়টা এরকম এয়ারটাইট বক্সে রাখি, তাহলে যখন একটু পরে খাবো আর কি, তখন ঠিকঠাক গরম মানে নরম হবে না আর কি। তো ছোটোটাকে খেতে দিয়ে দিই, ওর খিদে লেগেছে। তো এই হলো আজকে দুপুরের মেনু, ভাত, ডাল, কুমড়ো আলু দিয়ে একটা সবজি, আর দু রকমের চাটনি আছে, আর পাঁপড়। মানে কালকে যে দই বড়া বানাইছিলাম, একটা তেঁতুলের চাটনি আছে, দুর্দান্ত খেতে হয়েছিল। আর ধনেপাতা টমেটো চাটনিটা, সেটাও কিন্তু সুন্দর হয়েছে। এই গরমের দিনে হাবিজাবি তরকারি থেকে পাঁপড়, ডাল আর মানে টক জাতীয় জিনিস দিয়ে ভাত কিন্তু সুন্দর খাওয়া হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে পার্সোনালি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে মানে সিম্পলই রান্না করেছি আর কি। আর এই গরমের দিনে হাবিজাবির থেকে সিম্পল রান্নাই কিন্তু বেশ ভালো, তাই না বন্ধু? তো ছোটোটাকে আগে খেতে দিয়ে দিই, ও আগে খেয়ে নিক, তারপর বড় মেয়ে তো এই যে চালের পাঁপড় করবে, ও সব সরঞ্জাম করছে। ছোটোটাকে খেতে দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে জলখাবার খেয়ে এখন এক ঘুম দিয়ে দিল। স্কুলটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 8টা থেকে স্কুল ছিল, 7:30 থেকে স্কুল হয়ে গেছে।
তো ওকে আরও তাড়াতাড়ি উঠতে হচ্ছে, মানে 6টার দিকে উঠতে হচ্ছে, এই জন্য মুড়ি টুড়ি খেয়ে এখন এক ঘুম দিয়ে দিল, 2:30টার সময় উঠে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তাকে আমার টুকিটাকি হাতে যে কাজগুলো থাকে সেগুলো আমি সেরে নিতে পারি। একটু রান্না টান্না করেই দেখবে খেতে ভালো লাগে না, মনে হয় 0.5 ঘন্টা 10 মিনিট যদি একটু রেস্ট নেওয়া হয় তারপরে খাওয়া দাওয়া করলে বেশ ভালো লাগে। দেখো এরকম পেস্ট বানিয়েছি, জানি না কি মোবাইলে দেখেছি কিসের চালের পাঁপড়, ওর মতো করে করবে। আমি বলছি তাহলে এটা আর এখন করতে হবে না, যেহেতু উনানের আঁচটা কমে গেছে, বিকেলে তার একবার উনুনটা ধরানো হবে রুটি তরকারির জন্য। আর আমার তো গ্যাস নেই, চাও হচ্ছে, তার মানে ফ্রিজে এখন রেখে দে। তো সেটাইও রাখছি। আর যে 2 ধরনের চাটনি বানিয়েছিলাম, তো ওই জন্য চাটনিগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ভাত খাবার জন্য। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে বন্ধু কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই, তোমরা একটু ভালোবাসা আশীর্বাদ দিও, তাহলেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে একদিন এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা যদি পাশে না থাকো, আশীর্বাদ না থাকো, তাহলে কিন্তু আমি কিছুই না। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই পথ চলা একদম অসম্ভব। তোমাদেরকে পাশে নিয়েই কিন্তু আমি এগিয়ে যাব, তাই না বন্ধু? সবাই একটু পাশে থেকো, এটুকুই আমি তোমাদের কাছ থেকে আশা করি। তো ছোটোটাকে চাটনি দিয়ে দিলাম ওতে, আর এই পুদিনার চাটনিটা এটা যখন খাবো বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে। এই দুটো চাটনি করে রেখে দিয়েছিলাম, কিন্তু ওকে বললাম বাটারটা এখন রেখে দে, সে সন্ধ্যেবেলায় করবি, তাহলে একটু রেস্ট থাকবে। তো চলো সন্ধ্যায় কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকেল দিকে আর কোনো রকম ব্লগ ভিডিও করিনি, ভিডিওটা বানাতে একদমই মনেই নি। তারপরে মেয়ে টিউশনি গেল, তারপরে টিউশনি থেকে চলে এলো। বড় মেয়ের আজ টিউশনি ছিল না, ছোটো মেয়ের টিউশনি ছিল, চলে এলো। তারপরে এখানে বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা, ভালো থেকো।